এনে দিনে ভাই কাম করিয়ে কাম নিয়ে জানো কাম জানো আয় সাইয়ে যা ধুমন ভাঙে নিবে ইমেনে পছন্দ মিয়া ভাই শুনেন আপনার এই যে চুল কাইটে পরিষ্কার করে নতুন জামা কাপড় পরাই দেই এটা কিসের কাঠ দেই তো আরে কি ওই হেরিতে ওই দেখি ওইয়ের বই আছে কিসের এটা হেরিতে হয়ে গেল লোডি কাট মারো মমিন মোটরস ভাই এ বড় ভাই শুনেন শুনেন হ্যাঁ শুনেন আর দোনো আর দাইতো তো শুনেন এদিকে আসেন শুনেন ওই যে গাড়ি আসছে হ্যাঁ কান দিলে ভাই শুনেন ভাই এই যে চুল কাইটে পরিষ্কার করে নতুন জামা কাপড় পরাই দেই বুঝছো বসাই দে ধরেন কিবা তো লোক আছে আছে করি না তো খারান বস তোরা বুটি বসেন এই জনে বসে এই জনে এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে হ্যাঁ এদিকে আসেন এদিকে আসেন দিলে বুঝলা থাকের গান গান পাচ্ছে ডাউন 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 বসো ডাউন ভাই ডাউন বসেন আপনার চুল কাটা কাইটে পরিষ্কার করে নতুন জামা কাপড় পরাই দেই বসেন ডাবা করে দিয়ে যাবে বসেন বসেন এনে দিয়ে ডাবা করে দিয়ে যাবে এটা রাখ বসেন করে আন বসে থাকবেন আপনি দেখি এটা সাইডে রাখি এই জন্য রাখ। এটার মধ্যে কি ব্যাগের ভিতরে এই ব্যাগের ভিতরে এটা কি জরুরি এটা কি রেখে দিব আচ্ছা জি দে একটু করে। কি তো তুমি নেবো তো কি কি আর ওই আপনার বাড়ি কোথায় বলতে পারেন আপনি কি বলতে পারেন আপনার বাসা কোথায় হ্যাঁ এই তো কোন জায়গা বাসা দেই ভাইজান দেখি ওটা পরে এই যে সুন্দর হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে এই যে চুল সুন্দর হয়ে যাচ্ছে দেখছেন চুল কাইটে গোসল করায় নতুন জামা কাপড় পরাই দেবো ভাই বসেন ওঠেন না কেন? নতুন জামা আছে আমাদের কাছে নতুন জামা আছে হ্যাঁ। আচ্ছা ধরতেছি না আমি ধরতেছি না দেন আপনি বসে থাকেন চুপ করে বসে গাড়ি দাঁড়ায়েন না ভাই আমার কাছে হ্যাঁ কত সুন্দর দেখা যাচ্ছে কাঠখান বুঝছি ভাই এক আনতে মরায় গেল আলোটা নাই রোদে নিয়ে যাবে ভালো আছেন আমরা এখন ভাইকে গোসল করানোর জন্য নিয়ে যাচ্ছি চুল কাটলাম চুল কাটার পরে গোসল করার জন্য নিয়ে যাচ্ছি সকলেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ওনাকে ওনার পরিবারের কাছে ফিরে পাঠানোর জন্য আপনাদের কিন্তু একটি শেয়ারই যথেষ্ট আপনারা শেয়ার করবেন যাতে করে ওনাকে ওনার পরিবারের কাছে পাঠাতে পারি ইতিপূর্বে আমরা যে কয়েকজনকে কাজ করেছি প্রায় 10টা কাজ করেছি আমরা 10 জনের মধ্যে আমরা ফরিদপুর শহরে মাত্র দুই থেকে 3 জনকে দেখতে পাই বাকি
এগুলোকে কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না, হয়তো বা তাদের পরিবার তারা এখানে এসে তাদেরকে নিয়ে গেছে। নলে আর দুটো কইয়ে নলে আর তোমার ভালো মতো কইয়ে একদম পুরা। এই যে এদিকে ইমেলের কসম ভাঙে নিয়ে যাম চাই এদিকে তাকান। কাজ করবো নাই কইয়ে নাই এই বছর বুঝি তা না পারে রসিদ বাঁধা এগুলি কাজ বুঝি না। দেখছো সারি কত বড় হয়ে গেছে, এত বড় সারি। এই সারিতে যদি ভাত খান, ভাত খাওয়ার সময় এই যে সারির ভিতরে যে ময়লা, এই ময়লাগুলো পেটের মধ্যে চলে যায়। দেখি বেলাটি সাইজ আর দোকান ভাঙে নেবেন আপনারা আস্তে আস্তে করে মাথা যায় আরো কি ডরাই না, আরো কি গারুতি খাবি। হ্যাঁ বেলার দেখেন সারি আগ নাই আগ দেখেন চুল কাটার আগে কিন্তু সে আমাদেরকে চুলই কাটতে দিতে চাইতেছিল না। এখন কিন্তু সারি কাটতেছি, তারপরেও কোনো ধরনের কোনো আওয়াজ করতেছে না। এখন কিন্তু স্বাভাবিক মনে হচ্ছে। আসলে এরকমের অস্বাভাবিক হওয়ার আমরা যতটুকু বুঝলাম, চুল এবং গোসল, এই চুল যখন একটা মানুষ যখন অনেক দিন গোসল করে না, অনেক দিন যখন গোসল করে না, তখন কিন্তু এমনি মানুষের মস্তিষ্ক এমনি উল্টাপাল্টা কাজ করে। সেখানে ওনারা তো বছরকে বছর গোসল করে না, অপরিষ্কার খাবার খায়, এরপরে মাথার চুলগুলো মোটামুটি ছোট আছে, বুঝছেন? দেখি মাথা দাঁড়িয়ে হারিয়ে না কার বিয়ে কার কার তুই এই তো সিমে কারে দিয়ে ভিডিও কোয়া দিয়ে গেলেন। ভিডিও আমার ফেস ওঠেন না কেন? নলে আপনারা একটা ফটো দিবেলাই নলে ইয়ে রাস্তায় ইয়েতে দিয়ে ওরা যেত নলে আপনারা লাভ হতো না। দেখে গেঞ্জি খুলো, গেঞ্জি খুলো লাগতো না ভাই, লাগতো লাভ হতো না ভাই। চার আছে না, চার তো চারের বাম বলে একটা ঘর আছে। দেখি তো ভাই, হাত উঁচা করো। হ্যাঁ লাভ হতো না ভাই, কিন্তু সাপ করে লাভ হতো না ভাই। তখন লাভ হতো লাভ হতো না কই এটা কাম এটা কাম সরাই কাম সরাই এটা ঘুরিয়ে দিলে এত আওয়াজ হয় কে? আপনার লাভ হইতো না ভাই, লাভ হইতো না কাশিলাম কাশিলাম আপনারা এই যে হাতের এগুলা দেখি, তো লাভ হইতো না হাতে কত কিছু। এই লাভ হইতো না লাভ হইতো না। এডিকার
এ কিন্তু ওয়াইল ওই যে তোমার বউর জন্য কিনছিলে নি? এটা তো ওয়াইল ওই যে তসিমে হ্যাঁ? ওয়াইল ওই যে কার জন্য এটা কিনছিলে, কার জন্য? তসিমে নওয়াতে তসিমে সরাই গেল নওয়াতে যে লাভ লাভ আসো। পরে গড়াইব নয় মনে থাকে আসো। গোসল করে আইলে তো সাথে মাথায় নিয়ে দিয়ে যাই তো আর ফ্যান হইলে বাইক গোসল বুঝিলাম কই গোসল বুঝিলাম পুরা ইনাদের মানি আছে পুরো গোসল বুঝিলাম কই কি মতো গোসল বুঝিলাম এই যেগুলো পুরো বুঝিলাম উঠতে এলে তো বুঝিলাম কই গোসল তোমার দাঁড়িয়ে করো না ভাই আল্লাহ ভালো আপনি বসে না আমাদের ফেস তো দেখা যাবে কেন এই এগুলো হাই এগুলো দাঁড়ি গোসল তিনও দাঁড়ি কে আমি কে আপনি ক্যামেরা উঁচা করেন, আবার ওনার তলা দেখান লাগবে। ভাই কিন্তু বলছিলাম ভাই আপনারা কাজে আপনারা চান ভাই নি চোখ বন্ধ। আমি কিন্তু মাঙ্গুনি ভাই একটা মশারি ভাই আয়ে গেলি হালাই দিয়ে গেল ये तो बात है नहीं आने ये है ऐसा यार अभी ये लोग तो ये गाड़ी मुझे आप दोनों गाड़ी এখন কি ভালো লাগতেছে ভাই? ভালো লাগে না ভাই, আপনারা জানুই না জানুই পুরো জানুই না আপনারা কাজে আপনারা জানুই পুরো জানুই আমাকে কাজ দিতে এটা হ্যাঁ কাজে গিয়ে হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে এই কাজের জন্য পাঠাইছে। আল্লাহ তাআলা আপনারা ওই কোনে দিয়ে হিরে দুনে কাজে নেই হিয়ে নো এই হ্যাঁ কই দিত বাঙ্গি কই দিত আপনারা হিরে এই কাজের জন্য আপনার খেদমতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। হ্যাঁ মারি এর বুঝছেন? খাইবে না বুঝি না লই আলাই এই যে মনে করেন আপনাদের খেদমত করতেছি কাজ করতেছি, আমাকে কিন্তু কেউ কোনো টাকা পয়সা দিতেছে না, এই ওঠে লাগবে কোনো টাকা পয়সার জন্য কিন্তু আমরা কাজ করতেছি। এই ওঠে লাগবে না দেরি নেই, এটা কিসের জন্য কাজ করতেছি? খেদমত করতেছি, বুঝছেন? আপনার খেদমত করতেছি আমরা। আল্লাহ তাআলা এই খেদমতের জন্য আমাদেরকে পাঠাইছে। ওই তো তুমি ইয়েস করে দিতে ইয়েস করে বুঝছেন? নইলে বাইরে দাইতে তুমি ফেরত দিতে দাইতে তুমি এই মোর নাই বলে এই কথা ঠিক ঠিক ভাই ওই আরে কি কথা কিন দিয়ে দিবেন ওকে আরে ভাই সরি ওরে কি জানো এই সাবান নাও বগলের আপনারা তো শিখের করেন নইলে আপনার কাজে আপনারা জানুই এই কারি দিবে এই আরে ওই তো শুয়ে এখানে আরো তো আইবে লাই তো তুমি ওই তো তারে ধোয়া যায় তুই ভাই ডলিও লাভ নাই ডলি ভাই পুরো ডলি আর গা হাক না গুইয়ের হাক যে এই কাজ আপনি গোনা আপনারা আমার কাজ করেন কেন? এই তো দুষ্কৃতের সেটা গাড়ি তিনগা যাতে ফটো পুরো কই দিলাম পুরো কই দিলাম আমরা ঠিকানা পাওয়া যেতে পারে ছড়া জংলা হার তো হুড়া বুঝিলাম দেখছেন এই যে এখন কত সুন্দর লাগতেছে আপনাকে। আপনার এত সুন্দর চেহারা, এদিকে আসুন। হ্যাঁ এদিকে আসেন, এদিক ঘুরেন। আপনার এই যে এত সুন্দর চেহারা আর আপনি খালি ঘুরে বেড়ান এদিক ওদিক, না খায় না নয় যেখানে সেখানে পরে থাকেন। দেখি হাতটা
এখন গদিছিলাম কই এমনও গদিছিলাম বাড়ি যেতে পারবেন না? আর গা দুমান হালাই গেলে বসাই হ্যাঁ? আগলাই ভাই আপনি এখন বাড়ি যেতে পারবেন না? একা 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 চলে যেতে পারবেন না? আয় তো সেই একা একা যাইতে পারবেন না? পারবেন না? তো নুঙ্গা সুন্দর সুন্দর করে কথা কও, তোমার তো অনেক সুন্দর সুন্দর কথা জানো তুমি। নদীও ভাই যাগুইছে না কোন যাগুইছে না তুমি কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা জানো। তাইতো নয় এত তুমি এমন দুনিয়ার কথা তুমি তো শিখে দিয়ে নে সুন্দর লাগে। হ্যাঁ আই শিখে দিছি না তো তুমি তোরা এটা শিখে দিয়ে তুমি এটা ইয়ে তুমি ওই ওই আছেন জানো তো তুমি আই ওই ওই আর নতে আরো টিয়া দে অনেক কিছু কোনো দেখি বের করো। এই তো কত সুন্দর। হ্যাঁ হ্যালো গুড, কত সুন্দর কাজ। এটা কি চেন আছে নি আবার? এই যে দেখছো পকেটে টাকা ধরে টাকা দিতে পারবে। হ্যাঁ আবার এই যে সাইড পকেট আছে। তাহলে বেগুন কত দিয়ে দিয়ে দুই পাশে দুইটা পকেট। হ্যাঁ এটা পরো ইয়ে বদিনের কোটি নিয়ে যায় পরো তো। হ্যাঁ তো তুই যাই তো তুই যাই রে তুমি ওই আমি বদিছিলাম ওই হ্যাঁ আইএল ল্যান্ডার ঘুরিয়ে যায় ওদুর গোজিনে ওই ল্যান্ডার ল্যান্ডার গোজিনে এটা ঘুরে গেছে এটা আর ঘুরে গেছে এটা এই নো যাবি সম্মানিত দর্শক, কফি যাই আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আমি সকলকে অনুরোধ করব আমাদের এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন। কারণ হলো আমার এই ভাইকে তার পরিবারের কাছে ফেরত পাঠাতে হবে। আমরা ফরিদপুর আঙ্গিনার সামনে এই ভাইকে পাই। আপনাদের শেয়ারের কারণেই কিন্তু এই ভাইয়ের পরিবার তাকে ফেরত পেতে পারে। এজন্য আপনারা বেশি বেশি শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলের নাম হলো দিনী কাজ এবং মানবিক কাজ, এই দুইটি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমরা এরকমের কাজ আরও বেশি বেশি করতে পারি এবং কি কি কাজ করি আপনাদের সামনে যাতে খুব দ্রুত চলে যায়। এই জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই ভাইয়ের নাম কিন্তু এখনও জানতে পারিনি, কারণ এই ভাই ঠিকমতো নামটা বলতেছে না। যদিও আমরা যখন চুল কাটাইছি, চুল কাটানোর আগে কিন্তু তিনি অনেক উল্টোপাল্টা কথা বলতেছিল, কিন্তু পরবর্তীতে আমাকে সে নিজেই বলতেছে যে এই কাজ আপনি কেন করবেন, আমার কাজ কেন করবেন। অনেক সুন্দর সুন্দর কথা কিন্তু তিনি আমাকে বলতেছিল যে এই কাজ আপনার না, আপনি কেন করবেন। আমরা কিন্তু তাকে বারবার বুঝাইতেছিলাম যে আল্লাহ তাআলা আপনার খেদমত করার জন্য আমাদেরকে পাঠাইছে। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকমের যত মানসিক রোগী আছে এই মানসিক রোগীদের খেদমত করতে পারি এবং এই মানসিক রোগীরা যেন আমাদের মতো এই স্বাভাবিক চলাফেরা করতে পারে, স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারে, যার যার নিজের বাসায় চলে যেতে পারে। এই জন্যে আমাদের এই কাজ। আর যাদের আমরা ফরিদপুরে অনেকগুলো কাজ করেছি, তার মধ্যে কিছু লোক কিন্তু এখনও তাদের পরিবারে যায়নি, অর্থাৎ বোঝা যাচ্ছে যে তারা অরিজিনালি মানসিক রোগী। তাই এদের একটা আবাসনের ব্যবস্থা অবশ্যই করার দরকার, যেটা আসলে আমাদের দ্বারা সম্ভব না। আমরা কিন্তু অনেক বিত্তবান লোক নয় যে আমরা এগুলো করতে পারবো। আপনারা যদি কারো আপনাদের সহযোগিতার চিন্তা ভাবনা থাকে, তাহলে এদের আবাসনের ব্যবস্থার জন্য আপনারা সহযোগিতা করতে পারেন এবং আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখতে পারেন। আমরা ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আমরা ইনশাল্লাহ এদের আবাসনের ব্যবস্থা ইনশাল্লাহ করব। তাই সকলের কাছে দোয়া চাই, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা দুই ভাই, আব্দুল্লাহ ভাই এবং আমি রেজাউল করিম, আমরা এই দুই অদম এই কাজের সাথে জড়িত আছি। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে, শান্তিতে রাখে এবং এই কাজগুলো বেশি বেশি করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।